তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে বহুত দিন পর একটু মেলায় যাচ্ছিলাম, মনে হয় লাস্ট মেলায় গেছিলাম দুর্গাপুজোতে, আর এই যে যাচ্ছি। তো যাই হোক, মেলায় গিয়ে কি করলাম, কি কেনাকাটি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, প্রথমেই এখানে আমি অটোতে উঠে পড়েছিলাম দত্তফুলিয়া যাওয়ার জন্য। তো আমরা যাচ্ছিলাম বেসিক্যালি আরংঘাটা মেলাতে, ওখানে যুগল কিশোর মেলা হয় সেখানে। তারপরে আমরা বাইকে উঠে পড়েছিলাম আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আর আমার তো রাস্তাঘাটে ব্লগ নিতে এত লজ্জা করে, মানে ওই জন্য আমি রাস্তাঘাটে ব্লগই নিই না। বাট এই যে এনার আর কোনো লজ্জা নেই, সব লজ্জা কেটে গেছে। যে তারপরে যেতে যেতে হুট করে ঝগড়া বেঁধে গেল। মানে এই ছেলেটার কাজই হচ্ছে আমার মাথাটা গরম করানো আর ঝগড়া করা। এখানে বক বক করতে করতে আমরা চলে এসেছিলাম আমাদের ডেস্টিনেশনে, মানে মেলার ওখানে। বাট আমাদের এখানে ভীষণ ভয় করছে, কারণ চারপাশে এতটা মেঘ হয়েছিল, পুরো কালো হয়েছিল আকাশটা। জাস্ট ভয় করছিল বৃষ্টি হলে মেলা ঘোরা পুরো শেষ আমাদের। তো যাই হোক, তারপরে এখানে আমরা মন্দিরে চলে এসেছিলাম নমস্কার করতে ঠাকুরকে। ভাগ্যটা ভালো যে বৃষ্টিটা হয়নি, প্রচুর মেঘ করেছিল বাট বৃষ্টি হয়নি। তো তারপরে এখানে যেহেতু বৃষ্টি হয়নি, তো রাহুল বললো চলো বাইরে দিয়ে ঘুরে বেড়াই, এখানে বসে থেকে কি করবো। তো ওই জন্য আমরা এখান দিয়ে টই মেরে বেড়াচ্ছিলাম, মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আর কি। তো তারপরে আমরা ঘুরতে ঘুরতে এখানে নদীর পাড়ে চলে এসেছিলাম। তো এখানেই বসেছিলাম আমরা কিছু টাইম, তারপরে মেলার দিকে গেছিলাম। মানে আগে গিয়েই বা কি করবো, আমরা যখন মেলার মধ্যে ঢুকে তখন দেখছি সব দোকানপাট বন্ধ করে দিচ্ছে, কারণ এতটা মেঘ করেছিল যদি ঝড় আসে, ওই জন্য সব দোকানপাট বন্ধ করে দিচ্ছে। আর মানে কি বলবো, এই ছেলেটার উপরে আমার এতটা রাগ হয় কি বলবো। আমাকে বললো এই গল্পের বইয়ের দোকান বসেছে, চলো একটা গল্পের বই নেবো। বাট দেখে দেখে আর নিলই না, ফালতু ফালতু টাইম ওয়েস্ট করার। সাংসারিক ভাব আসছে, এই জন্য শুধু মানে জিনিস কিনছি আজকাল, একটু বেশি সংসার ব্যাপার আছে। রান্না বান্না শিখতে হবে, তো শ্বশুর বাড়ি তাড়াতাড়ি যাবো, ওই জন্য রান্না বান্না শেখার জন্য সব রান্না বান্নার জিনিস কিনছি এখন মেলায় গিয়ে। হ্যাঁ, এগুলো কিনতে হবে। শুধু মানে কি বলে, কসমেটিক্সের জিনিস কিনে আর কি হবে, রান্না বান্না তো শিখতে হবে। আগের দিন আমাকে অকর্মার ঢেকি বলেছে, তুমি আমার গায়ে লেগেছে, তো তারপরে ওখানে কিছু জিনিস কিনে, মানে তোমরা তো দেখলে আমি কি কিনেছি না কিনেছি। তো তারপরে এখানে চলেই এসেছি আবার জুয়েলারির দোকানে। আর এনার ভাব দেখছো, মানে কি ঢং, মানে ঢং দেখলেই হয়ে যায়। তো তারপরে এখানে আমি একটা ইয়ারিংস নিয়েছিলাম আর একটা ব্রেসলেট নিয়েছিলাম। তো তারপরে এখানে আমি অনেকদিন ধরে কাঠি চিরুনি খুঁজছিলাম, তো এখানে পেয়ে গেছিলাম। আর এখানে দামটা কমই নিয়েছিল, মানে 50 টাকা নিয়েছিল, আর নর্মাল দোকানে তো 150 টাকা বলে। তো এখানে যেতে যেতে চুরির দোকান পড়েছিল, আর রাহুল বলছিল যে এই চুরির দোকান চলো, তোমাকে আগে চুরি কিনে দেবো। আজকে আমি ওকে বলেছিলাম আজকে তোমার পছন্দের চুরি নেবো, আজকে আর আমি চুজ করবো না, আজকে তুমি চুজ করে দেবে, সেটাই নেবো আমি। তো তারপরে এখানে আমি দেখলাম যে না, ছেলের চয়েস আছে, ছেলে সুন্দর একটা চুড়ি আমার জন্য চুজ করেছে, তো সেটাই এখানেও পরিয়ে দিচ্ছিল আমাকে। তো তারপর চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে। আর মেলার মেইন টার্গেট হচ্ছে ফুচকা। ফুচকা না খেলে মেলা মেলা ব্যাপারটাই আসে না। তারপরে এখানে ইয়ারিংসের দোকানে এসে তো আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছিল, তো ওই জন্য আমি তাড়াহুড়ো করে একটা নিয়ে নিয়েছিলাম। আমার লস্যি খেতে বেশ ভালো লাগে, সেই জন্য চলে গেছিলাম লস্যি খেতে। আর এখানে আগে আমি টেস্ট করে দেখছিলাম ভালো না খারাপ, তারপরে আরো একটা গ্লাস নেবো, নাহলে শুধু শুধু নিয়ে নষ্ট করে তো লাভ নেই না। আমাদের মেলা ঘোরা কমপ্লিট। তো এখানে বাড়ির জন্য একটু বাদাম ভাজা আর জিলেপি নিয়ে নিচ্ছিলাম। আমি এখানে বাদাম নিতে চলে এসেছিলাম, আর রাহুল ওখানে জিলেপি নিয়ে নিচ্ছিল, আর সাথে আইসক্রিম তো থাকবেই। বাড়ির রাস্তায় মা এসছে আমাকে নিতে, আর মানে বৃষ্টি হচ্ছে। আমার মা বাড়ির থেকে ছাতা আনেনি, এখন ভিজে ভিজে বাড়ি যেতে হচ্ছে, কি আর করা যাবে। আর ওই দেখো ওই পাশে বাংলাদেশের বর্ডার, যে লাইট দেখা যাচ্ছে সব। আমি বাড়ি চলে এসেছি। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিত। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।